দূর থেকে দেখলে মনে হতে পারে এটা বুঝি বিশ্বের অন্যতম সেরা মোটর বাইকই ডুকাটি, আর তাতেই চড়ে পাড়া মহল্লা দাপিয়ে বেড়াচ্ছেন এক তরুণ। আদতে বাইসাইকেলকে মোটরসাইকেলে রূপান্তর করে এলাকায় রীতিমতো তারকায় পরিণত হয়েছেন এই যুবক। সাধারণ বাইসাইকেলকে ইতালির রেসিং বাইক ডুকাটির আদলে রূপ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন তুমুল জনপ্রিয় রানা। আমি সাইকেলের মূল বডির সাথে রডের একটা বডি বানাই এবং সেই রডের বডিটা ছিল বাইকের কাঠামোই, মানে বাইকের একটা বাইকে যতটুকু শক্ত হয় এবং যে কাঠামোটা থাকে ওই কাঠামোটা আমি রড দিয়ে সাইকেলের উপরে করি এবং সাইকেলটাকে কেটে কুটে লম্বা করি এবং মূল কাঠামোটা একটা বাইকের রূপে চলে আসে এবং বাকি রইল শুধু কভার। তো কভারটা দেখার জন্য আমার ফেভারিট একটা ব্র্যান্ডের বাইক ইতালিয়ান মডেল ডুকাটি। তো ওই ডুকাটি ব্র্যান্ডের বাইকের যে মডেলটা আছে ওইটাকে আমি ফলো করি। তো পিকচার দেখে যতটুকু বোঝা যায় অতটুকু দিতে চেষ্টা করেছি। মাত্র 7,000 টাকার বাইসাইকেলের সাথে 23,000 টাকা খরচ করে মোট 30,000 টাকায় রানা এখন একটি ডুকাটি সদৃশ্য বাইকের মালিক। প্রতিদিনই এলাকা ও আশপাশ থেকে রানার বাইক দেখতে অনেকেই ছুটে আসছেন, বাইকটির সঙ্গে তুলছেন সেলফিও। বিভিন্ন ধরনের গাড়ির মডেল সে ডিজাইন করতে পারে এবং বাইক কার উন্নত মানের যতগুলো মডেলের গাড়ি আছে সব সে অ্যালুমিনিয়াম তার দ্বারা তৈরি করতে পারে এবং যে কোনো মানুষের ফেজ সে অ্যালুমিনিয়াম তারের দ্বারা সে বাস্তবে রূপ দিতে পারে। ওনার এটা বানাইতে অনেক পরিশ্রম হয়েছে। তখন তিনি বলতেছে যে এরকম তিনি যদি পৃষ্ঠপোষকতা পান তাহলে এরকম গাড়ি আরও তিনি বানাইতে চান, আরও উন্নত মানের, আরও উন্নত বয়সে তিনি বানাতে চান, যে এটা এই জিনিসটাকে মডিফাই করে তিনি দেশবাসীকে আরও নতুন কিছু উপহার দিতে চান। ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার পিঠাসুতা গ্রামের সোহেল রানা আনন্দমোহন কলেজে মাস্টার্সে পড়েন। অনেক আগে থেকেই রানার স্বপ্ন ছিল মোটরসাইকেল কেনার, কিন্তু অভাবের সংসারে সেই স্বপ্ন বাস্তবায়ন করা ছিল দুঃসাধ্য। তবে ইচ্ছা থাকলে দুধের স্বাদ ঘোলেও যে মেটানো যায় তার উদাহরণ রানার এই মোটরসাইকেল। এখন যে কাজটা আমি করেছি সেটা হলো সাইকেল থেকে মোটরসাইকেল মডিফাই। তো আমার ছোটো থেকে মানে এরকম কোনো ইচ্ছে ছিল যে নতুন কিছু সৃষ্টি করা, তো যেটা অল্প কিছু হোক বা ছোট্ট কিছু হোক সেটাকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা। তো আমি প্রথমে সাইকেল কিনি। তো সাইকেল কেনার পরে কিছুদিন চালানোর পরে মাথায় এটা আসে যে কীভাবে সাইকেলকে একটা আনকমন একটা যন্ত্রে পরিণত করা যায় কিনা। তো সেই চিন্তা মাথায় রেখে ভাবনায় এটা আসে যে সাইকেল এবং বাইক দুইটার যে মূল কাঠামো প্রায় সমান, প্রায় একই রকম। তো বাইকের যে মূল কাঠামোটা এটা প্রায় সাইকেলের মতোই। বাইকটি তৈরিতে লাগানো হয়েছে ইলেকট্রিক বাইকের ব্যাটারি, পরে বিভিন্ন তার ও রড দিয়ে এবং প্লাস্টিক জাতীয় জিনিস দিয়ে ডুকাটি বাইকের বডি তৈরি করা হয়। বিভিন্ন উপকরণে তৈরি এই মোটরসাইকেলটি যিনি দেখছেন তিনিই মুগ্ধ হচ্ছেন। রানার এমন দক্ষতায় খুশি পরিবার সহ এলাকার মানুষ। ওখানে সাইকেল কিনে এরকম সাইকেল দিয়ে একটা মোটরসাইকেলের মতো মোটরসাইকেল বানাইছে, বানায় সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করছে। করার পরে সবাই এইসব এর থেকে ঢাকা থেকে লুকাইতেছে, টিভির চ্যানেল থেকে এমনি সাংবাদিকরা সবাই তার ছবি তুলে নিতেছে। ওইটা যদি কোনো কোম্পানির থেকে কোনো তারে প্রশিক্ষণ দেওয়াইতো কিংবা সরকারে কোনো একটা প্রশিক্ষণ দেওয়াইতো তাহলে তার একটা আরো উপরের দিকে হেসে উঠতে পারতো। অনেক কিছু আবিষ্কার করবার পারে আর কি মোটরসাইকেলটা আবিষ্কার করলো আমাদের দেশেরও তো একটা সুনাম বাড়লো, এটাই আমাদের আর কি গর্ব। বাইসাইকেল থেকে বাইক তৈরি করতে রানার সময় লেগেছে 1.5 মাসের মতো। বাইকটি মাত্র 10 টাকার বিদ্যুৎ খরচে 70 কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম বলে জানান উদ্ভাবক রানা। যেহেতু সবটা হাতের কাজ এবং একটা নির্দিষ্ট একটা প্ল্যানিংয়ের প্রয়োজন আছে, প্রত্যেকটা ডিজাইন কোথায় বসে বা না বসে এটুকু একটা চিত্র অঙ্কন করতে হয়েছে। তো এটা করতে প্রায় এবং চিত্র আঁকা এবং ধারণা করা এবং বাস্তবে রূপায়ণ করতে প্রায় 1 থেকে 1.5 মাসের মতো সময় লাগছে। এলাকাবাসী জানায় বাইক ছাড়াও রানা এর আগে অ্যালুমিনিয়ামের তার দিয়ে গাড়ি এবং রোবট তৈরি করেছেন। ফেলে দেওয়া জিনিস থেকে বানিয়ে ফেলতেন নানান ধরনের খেলনা ও বিভিন্ন উপকরণ। নিজের তৈরি করা খেলনা দিয়েই খেলতেন রানা। ফেলে দেওয়া বিভিন্ন ধরনের ইলেকট্রিক মালামাল দিয়ে রোবট, ল্যাম্বরগিনি গাড়ির আদলে গাড়ি, নৌকা, বিভিন্ন প্রতিকৃতি তৈরি করে অনেক আগে থেকেই এলাকায় পরিচিতি পান রানা। আর এসব কিছুই করেছেন শখের বশে। আর আমি শুধু বাইক নয়, বিভিন্ন গাড়ির মডেল তৈরি করতে পারি, যেমন ফেরারি, ল্যাম্বরগিনি বা BMW যে গাড়ি ব্র্যান্ডের যে গাড়িগুলো আছে এগুলো মডেল আমি তৈরি করতে পারি এবং এগুলো বাস্তব প্রয়োগটা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাবেন আমার তারের কাজের মাঝে। আর তার দিয়ে আমি এগুলো মডেল তৈরি করেছি কয়েকটা এবং গাড়ির যে মডেলের সাথে রোবটের যে একটা মডেল এটাও আমি একটা বানাইছি এবং এটাও আপনারা দেখতে পাবেন যে গাড়ি থেকে কীভাবে রোবটের কাঠামো আসে বা একটা রোবটের যে মডেল এরকম মডেলগুলো আমি তৈরি করেছি।
তো আমাকে যদি কোনো প্রতিষ্ঠান বা কোনো সরকারি যদি কোনো পৃষ্ঠপোষকতা দেয় বা কোনো সুযোগ দেয়, তাহলে আমি আশাবাদী আমার মনের ভিতরে যে ইচ্ছেগুলো আছে এই ইচ্ছেগুলো আমি বাস্তবে প্রয়োগ করতে পারবো, এবং এই ইচ্ছে বাস্তবে প্রয়োগ করলে অবশ্যই দেশের অবশ্যই লাভ হবে। রানার মতো প্রতিভাবানরা সুযোগ পেলে অনেক বড় কিছুই হয়তো করতে পারবেন, তবে সেজন্য প্রয়োজন পৃষ্ঠপোষকতা। রানা হয়তো সেই অপেক্ষায় আছেন।